প্রিয় ভাই ও বোনেরা, যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ সকলকে শুভেচ্ছা রইল। আশা করব তোমরা তোমাদের পড়াটাকে খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। তো এই সামনে আর কটা দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো এই কটা দিন বিগত সালের প্রশ্ন উত্তর তোমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তো বিগত সালের বিভিন্ন যে এমসিকিউ প্রশ্নগুলো, যেগুলো যে কোনো একটা প্রশ্নের উত্তরে আমাদের সব থেকে আটকে যায়, সেই প্রশ্নগুলো নিয়ে 14টা এমসিকিউ প্রশ্ন 2019-এর থেকে আমরা এই ভিডিওটা বানিয়েছি। তো এর ছাড়া যে 2023, 2022-এর যে এমসিকিউ প্রশ্নগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, চলে আসি আমাদের প্রথম প্রশ্নে। যে প্রক্রিয়ার দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিত করা হয় তাকে বলা হয় কি? এটা হবে বিস্তার মডুলেশন। অবশ্যই যেন বিস্তারের সাথে মডুলেশন করা হচ্ছে, তাই এটাকে বলবো আমরা বিস্তার মডুলেশন। নেক্সট প্রশ্ন দেখো, যদি ভিআই 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে প্রবাহ মাত্রার পরিবর্তন কত? তো দেখো এখানে একটা ডায়োড দেওয়া আছে। ডায়োড দেওয়ার অর্থ হলো এই পি থেকে এন এর দিকে, অর্থাৎ এই দিকে প্রবাহ হবে কিন্তু উল্টো দিকে প্রবাহটা বন্ধ। ঠিক আছে, এদিক থেকে এই দিকে প্রবাহটা সম্পূর্ণরূপে ক্যান্সেল। কেন? ডায়োড আছে, ও পি থেকে এন এর দিকে কারেন্টটাকে অ্যালাউ করছে। তো ইনপুট ভোল্টেজ আমার 2 থেকে বাড়তে বাড়তে 6 যাবে। তো যখন দেখো 2 ভোল্ট, এদিকে 3 ভোল্ট আছে, অর্থাৎ কারেন্টটা এই দিকে আসা উচিত ছিল কিন্তু ডায়োডের জন্য আসবে না। 3 ভোল্ট, তখন এদিকেও 3 ভোল্ট, তখন কারেন্টটা কত? 0। এরপর 3-এর থেকে সামান্য বাড়ালেই 0 থেকে কারেন্ট আস্তে আস্তে বাড়বে। কারেন্ট বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কখন হবে? যখন ইনপুটের ভোল্টেজটা 6 ভোল্ট হবে। তাহলে ইনপুটের এই ভোল্টেজটা আমি যদি 6 ভোল্টে রাখি, এদিকে আছে 3 ভোল্ট, তাহলে ভোল্টের পার্থক্য কত হবে? 6 বিয়োগ 3। একে যদি আমরা রোধ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? কারেন্টটাকে পেয়ে যাব। তো কারেন্ট কত হবে? 6 বিয়োগ 3 মানে 3/150, তার মানে এটা হচ্ছে 1/50 এত অ্যাম্পিয়ার। এটাকে যদি মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যেতে চাই, 1000 দিয়ে গুণ করলাম মিলি অ্যাম্পিয়ারে, তার মানে একটা শূন্য কেটে 5, 200 মিলি অ্যাম্পিয়ার আমাদের রাইট আনসার হয়ে যাবে। তাহলে 0 থেকে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টে চেঞ্জ হচ্ছে। এখানে 200 না, সরি, যেহেতু একটা শূন্য কেটে গিয়েছে, তো 20 হলো 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন দেখি। একটি উভতল লেন্স বায়ুর মধ্যে অভিসারী কিন্তু জল মাধ্যমে অপসারীর ন্যায় আচরণ করে, তবে লেন্সের প্রতিসারাঙ্ক কত হতে পারে? তাহলে দেখো, উভতল লেন্সটা বায়ু মাধ্যমে অভিসারী মানে উত্তলের মতো আচরণ করছে, আর জলে গিয়ে ওটা অবতলের মতো আচরণ করছে। মানে বায়ু মাধ্যমে লেন্সটা ছিল বায়ুর তুলনায় ঘন, কিন্তু এটা যখন জল মাধ্যমে আসলো তখন এ কি হলো? অপসারী লেন্সের মতো কাজ করলো, অর্থাৎ জলের থেকে এটা লঘু মাধ্যম হিসেবে কাজ করছে। তো বায়ুর প্রতিসারাঙ্ক তো 1-এর থেকে তো এই মিউ প্রতিসারাঙ্কটা বেশি, কিন্তু জলের থেকে কম। জলের কত? 1.33, তার থেকে মিউএলটা কম। তাহলে আনসার হয়ে যাবে 1 আর 1.33-র মাঝামাঝি থাকবে আমার লেন্সের প্রতিসারাঙ্ক। এরপরে দেখো 9, এখানে বলছে 4 নম্বর প্রশ্ন, 9:16 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গের ব্যতিচার সৃষ্টি করে। ওই ব্যতিচার ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? তো এখানে আয়ন দিয়েছে 9
I2 দিয়েছে 16। আমরা জানি I max বাই I minim কত হয়, রুট অফ I1 প্লাস রুট অফ I2 বাই রুট অফ I1 মাইনাস রুট অফ I2 তার হোল স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা 1 নিই, যদি স্কয়ার করলে একই আসবে বিয়োগফলটা। এটাকে আমরা 1 নিই, বড়টাকে 1 নিই, যেহেতু বড়টার থেকে বিয়োগ করতে হবে, তো এটাকে 2 নিই। তাহলে এখানে কত হচ্ছে, I1 এর রুট করলে কত হচ্ছে 4, I2 রুট করলে কত হচ্ছে 3, 4 মাইনাস 3 তার স্কয়ার, তার মানে হচ্ছে 7 বাই 1 তার স্কয়ার, তার মানে 49:1। 49:1 কোনটা, অপশান এ হলো রাইট আনসার। 5 দাগে কি বলছে, একটি অর্ধ প্রবাহের সমীকরণ I = 3 sin ওমেগা টি প্লাস 4 cos ওমেগা টি প্রবাহের RMS মান কত। তো যখন কোনো প্রবাহ এরকম দেবে তখন আমাদের সুবিধা হতো I0টা যদি দেওয়া থাকতো, কিন্তু এখানে দুটো আছে 4 আর 3, এটাকে তোমরা সেই 3 = a sin ওমেগা টি, 4 = a cos ওমেগা টি এরকম ধরে নিয়ে পুরো ক্যালকুলেশন করা যায়। তো এখন আমরা যেহেতু এমসিকিউ করছি, অত ক্যালকুলেশন করব না, এখান থেকে I0 মান হয়ে যাবে রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে রুট অফ 9 প্লাস 16 = 5। 5 হলো আমার I0 মান, তাই তো, 5 হলো আমার I0 মান। তাহলে IRMS কত, I0 বাই রুট 2, তার মানে 5 বাই রুট 2, অর্থাৎ অপশান ডি হলো আমার রাইট আনসার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, .5 মিটার দীর্ঘ রিজু পরিবাহীকে ধনাত্মক x অক্ষ বরাবর রেখে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। পরিবাহীকে B ভেক্টর = 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে পরিবাহীর উপর যে বল প্রযুক্ত হবে তার মান ও দিক যথাক্রমে নিচে 4টে অপশান দিয়েছে। তো এখানে আয়ের মান, দেখো জায়গাটা একটু শর্ট হয়ে গিয়েছে, এখানে আয়ের মান 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এল এর মান, এল ভেক্টর যদি নিই, এল এর মান কত 0.5, কোন অক্ষ ধনাত্মক x অক্ষ, মানে i ক্যাপ এত মিটার। আর বি ভেক্টর = কত দিয়েছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা টেসলাই আছে। তাহলে আমরা ফর্মুলা জানি F = IL ক্রস B, F ভেক্টর = তাহলে I এর মান তো 1 বসিয়ে দিলাম। আর L ক্রস B যদি আমরা করি, L এর জন্য এখানে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস, প্লাস না, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, আর এখানে যদি বসাই L এর জন্য কত বসাবো 0.5, এগুলো 0 0, B এর জন্য 2 আর 4, এটা 2 এটা 4 এটা 0। তাহলে এই গুণটা যদি এখানে করি, আমি গুণটা এই জায়গায় বসাচ্ছি, তাহলে প্রথমে i ক্যাপ ইন্টু কী হবে 0 0 গুণফল 0, 4 আর 0 গুণফল 0, মাইনাস জে ক্যাপে দেখো এইটা যদি আমরা আটকে রাখি, তাহলে এইটা গুণফলও 0, এটা গুণফলও 0, তার মানে ইন্টু 0, প্লাস কে ক্যাপ কত 4 আর 5 গুণ করলে কত হবে 4 5 20, একটার আগে পয়েন্ট মানে 2, তার মানে হচ্ছে 2k ক্যাপ, অর্থাৎ ধনাত্মক z অক্ষ বরাবর 2 ইউনিট, এই যে নিউটন, 2 নিউটন ধনাত্মক z অক্ষ বরাবর, অর্থাৎ এটা হবে রাইট আনসার। ওকে,
তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি। পৃথিবীর যে স্থানে নতিকোণের মান 90 ডিগ্রি হবে তা হলো, এখানে যেহেতু বলেছে 90 ডিগ্রি, পুরোপুরি 90 ডিগ্রি, তাহলে দেখো নতিকোণের মান পুরোপুরি 90 ডিগ্রি হবে যদি আমরা নর্থ পোলের কথা ভাবি, তাহলে উত্তর মেরুতে, আর যদি দক্ষিণ মেরুতে যায় তাহলে কত হবে 180 ডিগ্রি। তাহলে এখানে রাইট আনসার হবে অপশন বি। ওকে, আচ্ছা এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো। কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভর বিশিষ্ট একটি আলফা কণা ও একটি বিটা কণা প্রবেশ করলে উভয়ই বৃত্তাকার পথে বেঁকে গেল, ওই ক্ষেত্রে তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? দেখো একটা আধানগ্রস্ত কণা একটা বেগ নিয়ে বা ভরবেগ নিয়ে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে সে একটা বক্রপথে বেঁকে যায় বা একটা বৃত্তাকার পথে আবর্তনশীল হয়। এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমরা এখানে জানি r = mv/qb। তো বলেছে সমভরবেগ, দুজনের ভরবেগ সমান, আর নির্দিষ্ট চৌম্বক ক্ষেত্র মানে দুজনের চৌম্বক ক্ষেত্র b সমান, শুধু আধান আলাদা। তাহলে r is proportional to 1/q, তার মানে r alpha by r beta equal to q beta by q alpha। তো বিটা মানে কি, একটা ইলেকট্রনের সমান পরিমাণ চার্জ, তাকে 1 ইলেকট্রনের চার্জ যদি ধরা হয় তাহলে আলফার চার্জ কত হবে 2, তাহলে r alpha বাই r বিটা হবে 1:2 বা 1/2, অর্থাৎ অপশন সি হলো আমাদের রাইট আনসার। বলছে এইচ পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? তো আমরা জানি En = -13.6/n², তাই তো? তাহলে এখান থেকে n² = লিখতে পারি কি -13.6/en। en এর মানটা এখানে দিয়েছে 1.51 এখানেও মাইনাস, তো কাটাকাটি করে এখানে দেখবে মোটামুটি 9 এর কাছাকাছি হচ্ছে। তো n² যদি 9 এর কাছাকাছি হয় তাহলে n কত হবে 3 হবে, তাই তো? আর আমরা কৌণিক ভরবেগ কি জানি nh/2π, তার মানে কৌণিক ভরবেগ হচ্ছে 3h/2π, অর্থাৎ আমাদের রাইট আনসার হচ্ছে 3h/2π। অপশন সি হলো আমাদের রাইট আনসার। একটি 10এর দাগটা একটু লক্ষ্য করো। একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে +q আধান রাখা হলো, তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কত হবে? এখানে অর্ধবৃত্তাকার বলেছে, আমার মনে হয় এটা অর্ধ গোলাকার হবে, এটা অর্ধ গোলাকার হবে, না হলে তো অর্ধবৃত্তাকার তলের উপর রাখলে তো হচ্ছে না। তো দেখো অর্ধ গোলাকার একটা যদি এরকম তল থাকে অর্ধ গোলাকার, তাহলে এই তলের এখানে আমি একটা +q আধান একদম একেবারে কেন্দ্রবিন্দুতে একটা +q আধান যদি রাখি তাহলে তার অর্ধেকটা বাইরে থাকছে আর অর্ধেকটা এই অর্ধবৃত্তাকার তলের ভিতরে। তাহলে অর্ধবৃত্তাকার তলটা, অর্ধবৃত্তাকার বলছি অর্ধগোলাকার তলটার মধ্যে মোট আধান আছে অ্যাকচুয়াল আমাদের q/2 এই পরিমাণে। আর তাহলে এখন এই অর্ধবৃত্তাকারের মধ্যে যে আধানটা আছে তার 1/ε গুণ এতগুলো কি মোট ফ্লাক্স বার হবে, তার মানে আনসার হয়ে যাবে q/2ε0। কারণ গাউস কি বলেছে, কোনো সে যেরকমই তল হোক না কেন তার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত হবে, যে তার মধ্যে যতটা আধান আছে তার 1/ε গুণ,
অর্থাৎ অপশান বি হবে রাইট আনসার। 11 দাগে কি বলছে, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো কিন্তু তার আয়তন স্থির রাখা হয়, তবে রোধাঙ্ক 1% বাড়বে, রোধ 2% বাড়বে, রোধাঙ্ক 1% কমে যাবে, রোধ 2% কমে যাবে। দেখো এখানে তারটা প্রথমে ছিল, মনে করলাম এরকম একটা তার ছিল, তার দৈর্ঘ্য ছিল L1 আর ক্ষেত্রফল ছিল A1। এখন তারটাকে যদি 1% বাড়ানো হয় কিন্তু আয়তন স্থির থাকে, তাহলে তার ক্ষেত্রফলটা একটু হ্রাস পাবে। তাহলে তার ক্ষেত্রফল এখন ধরলাম A2 আর দৈর্ঘ্য ধরলাম L2। তাহলে প্রথম আয়তন কত ছিল? A1 L1, পরে আয়তন কত? A2 L2। এই দুটো আয়তন একই, তাহলে সেখান থেকে L1 বাই L2 ইকুয়াল টু কত পাবো? A2 বাই A1। আবার L2টা কত ছিল? 1% বেড়েছে, মানে আগে যদি 100 ছিল L1, তো L2 হয়েছে 101। তাই তো এইটুকু কাজ আমরা এদিকে করে রাখলাম। আবার দেখো R ইকুয়াল টু রো L বাই A, মানে এটা রোধাঙ্ক যেহেতু কনস্ট্যান্ট নির্দিষ্ট তারের জন্য, তাহলে R সমানুপাতি L বাই A, তার মানে R1 বাই R2 ইকুয়াল টু L1 বাই L2 ইন্টু A2 বাই A1। তার মানে হচ্ছে কত? 100 বাই 101 ইন্টু 100 বাই 101। তো এই গুণটা তোমরা একবার ট্রাই করবে বাড়িতে। তো সম্ভবত গুণটা হবে 10000 বাই 10201, এরকম হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 100 বাই 102.01। তার মানে বলা যায় 2% কি, R1 আগে যদি 100 ছিল, R2 হয়েছে 102 পয়েন্ট সামথিং, তার মানে 2% বৃদ্ধি পেয়েছে। তার মানে এর আনসার হবে রোধ 2% বাড়বে। রোধাঙ্ক তো বাড়বে না, কারণ রোধাঙ্ক নির্দিষ্ট ধাতুর জন্য তো একই, ধাতু তো পাল্টায়নি। রোধাঙ্ক সুতরাং বাড়বে কি হলো কমবে তার কোনো গল্প নেই। আচ্ছা, 12 দাগে কি বলছে, বর্তনীতে AB 6 ওহম, BC 3 ওহম, CD 6 ওহম, DA 12 ওহম, G 10 ওহম গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে? এখানে সব কটা দিয়ে দিয়েছে। তো দেখো অঙ্কটা কিন্তু খুব কঠিন না, সামান্য একটু চালাকি করেছে। তবে যে সমস্ত প্রশ্ন একটু এরকম চালাকি করে এরা প্রশ্নগুলো দেয়, তো সেই সমস্ত প্রশ্নগুলো মনে রাখবে খুব ইজি হয়, কোনো একটা টুইস্ট আছে। তো দেখো এখানে পি কত? 6, কিউ কত? 3, আর কত? 12, এস কত? 6। আমরা তাই জানি তো, পি আর কিউ, আর আর এস। তো পি বাই কিউ এর রেশিও কত হচ্ছে? 2/1। আর আর বাই এস এর রেশিও কত হচ্ছে? 2/1। তো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি হয়, ইকুয়াল হয়ে যাচ্ছে না, এদিকেও 2 এদিকেও 2, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে। যখন এই কন্ডিশন স্যাটিসফাই করে, তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত হয়? 0। তাহলে উত্তর হবে আমাদের অপশান ডি। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, তড়িৎ বিভবের মাত্রা কত? আচ্ছা, এখন বলে রাখি, যারা পরপর এই বিগত সালের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখছো, তারা কিন্তু খাতায় এগুলোকে নোট ডাউন করবে। তোমরা যে কোনো সময়ে পুরো মানে সলিউশনটা পাওয়ার জন্য আমাদের কিন্তু টেলিগ্রামে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। সেখান থেকেই তোমরা এই পুরো যে এমসিকিউ এর নোট তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পেয়ে যাবে। তো সেই টেলিগ্রামের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব। আর আগের ভিডিওগুলো তোমরা কিন্তু সেগুলোও কিন্তু টেলিগ্রামে পরপর সেখানে হলো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অথবা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু পেতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক মানেই আমাদের উৎসাহ। ঠিক আছে,
তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, এটা তোমাদের অবশ্যই করণীয়। আর তোমরা কিন্তু এই জিনিসটা যত নিজেদের মধ্যে আলোচনা করবে তোমাদের কিন্তু মনে থাকবে তত বেশি। এই নয় যে আমি একবার পেয়েছি আমি শুধুই তৈরি করে নেব আর কাউকে জানাবো না, এইটা যেন না হয়। কেন বলছি, যত সবাইকে নিয়ে আলোচনা করবে তত জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তোমাদের এখন টার্গেট হলো বেশি বেশি প্র্যাকটিস করে যত নিজে এগিয়ে যাওয়া যায়। ফাইট যদি এখন থেকে থাকে অনলি উইথ ইউ, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। তড়িৎ বিভবের মাত্রা আমরা কি জানি, ডাব্লু ইকুয়াল টু কিউ বাই কিউ, ডাব্লু বাই কিউ ইকুয়াল টু ভি, সরি ডাব্লু বাই কিউ ইকুয়াল টু ভি। তো ডাব্লুর মাত্রা, ডাব্লু তো কী তো কাজ, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ ইকুয়াল টু আইটি, কিউ ইকুয়াল টু আইটি। তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, অর্থাৎ 13 দাগের উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। নেক্সট আমরা 14 দাগের অ্যান্সারটা একটু দেখে নিই। বলছে দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি, তাদের মধ্যে বিকর্ষণ বল 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3D হয় তবে বিকর্ষণ বল কত হবে? তো আকর্ষণ বা বিকর্ষণ কুলম্বীয়, সেটা F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r²। তো এখানে দেখো দূরত্বের পরিবর্তনটা হচ্ছে, বাকিগুলো একই থাকছে। তার মানে আমরা এখান থেকে F সমানুপাতি r², তার মানে F1/F2 ইকুয়াল টু কী পাবো, r2/r1 উল্টো তার স্কোয়ার। তাহলে এখান থেকে F1/F2 ইকুয়াল টু কত পাচ্ছি, r2 কত 3D, আর প্রথম r2 কত 3D, আর প্রথমে ছিল কত d স্কোয়ার, ডিডি এখানে কেটে গিয়ে এখানে হচ্ছে 9। আচ্ছা, তাহলে F2 ইকুয়াল টু 9, F2 ইকুয়াল টু F1 বা F2 ইকুয়াল টু F1/9, তাই তো? তো F1 কত ছিল 9 নিউটন, তাহলে উপরে যদি 9 বসে 9/9, তার মানে হয়ে যাচ্ছে 1 হলো রাইট অ্যান্সার, 1 নিউটন। তো এই ছিল 2019 সালের 14টা এমসিকিউ প্রশ্নের মানে কমপ্লিট সলিউশন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই রিলেটেড তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না, ঠিক আছে? ততক্ষণে সকলে ভালো থাকবে, বাই।